ধন্যবাদ আপনার সকলকে। আজকে বাংলাদেশের গণমানুষরা বিভিন্ন অঞ্চল থেকে ফেসবুক মিডিয়ায় কিন্তু একটি বক্তব্য উপস্থাপন করছেন। বর্তমান সরকার পার্লামেন্টে আইন পাস করছেন আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে না পারেন, রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগকে বন্ধ করার জন্য আজকে পার্লামেন্টে আইন পাস করছেন। কিন্তু বাংলাদেশের গণমানুষরা এ বিষয়ে ব্যতিক্রমধর্মী বক্তব্য আজকে উপস্থাপন করছেন। গণমানুষের বক্তব্য হচ্ছেন কোন পলিটিক্যাল সংগঠনকে, কোন রাজনৈতিক সংগঠনকে পার্লামেন্টে আইন পাস করে নিষিদ্ধ করা সম্ভব নয়। একটি রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার বা তাকে ক্ষমতা থেকে চ্যুত করার একমাত্র প্রক্রিয়া হলে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু বিগত দিনে ইউনূস সরকারের শাসন আমলে যে প্রতিহিংসার একটি নির্বাচন এই বাংলাদেশের ৫৫,৫৯৮ বর্গ মাইলে স্টাবলিশ করেছেন, সেই নির্বাচনে অর্ডিন্যান্স করে মিস্টার ইউনূস সরকার একটি প্রতিহিংসার রাজনীতি বাস্তবায়িত করার লগ্নে এই বাংলাদেশে যে নির্বাচনটা করেছেন, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি। যে কারণে বিএনপি, জামায়াতে ইসলাম সহ অন্যান্য সংগঠনরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কিন্তু আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর সংগঠন এই বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। বাংলাদেশে আমরা যে ভোটারদেরকে পর্যালোচনা করি, বাংলার তৃণমূল পর্যায়ে সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এবং বাংলার গ্রাম অঞ্চলে যদি আজকে পর্যালোচনা করা হয়, এই বাংলাদেশের 50% মানুষ আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠনকে সমর্থন করছেন। অথচ সেই আওয়ামী লীগকে বিগত পার্লামেন্ট ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দেননি। সুযোগ না থাকায় বর্তমানে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসছেন, তারা পার্লামেন্টে এসে সে অর্ডিন্যান্সকে আইনে রূপান্তরিত করার জন্য এই বাংলাদেশের পার্লামেন্টে আজকে আওয়ামী লীগ রাজনৈতিক কোনো কার্যক্রম করতে না পারেন, সে বিষয়ে তারা আইনগত পদক্ষেপ নিয়েছেন। আমার বক্তব্যটা হলেন, কোন রাজনৈতিক সংগঠনকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করা, কি কারণে আপনারা নিষিদ্ধ করছেন? যে 5ই আগস্টের পূর্বে তারা সরকার বিরোধী আন্দোলন করেছেন, সেই আন্দোলনে যে মার্ডার হয়েছেন বা যারা গুলিবদ্ধ হয়েছেন, বিভিন্নভাবে অপরাধ সৃষ্টি হয়েছেন, আওয়ামী লীগের গাড়ির পর সকল অপরাধ বর্তাইয়া এই আওয়ামী লীগ সংগঠনকে নিষিদ্ধ করেছেন। সংগঠন নিষিদ্ধ হওয়ার কোনো বিষয় নয়, একটি ব্যক্তির রাজনীতি নিষিদ্ধ হইতে পারে, তাকে তো আদালত কনভিক্টেড দেয়। কোনো ব্যক্তি আইনগতভাবে জটিলতা থাকলে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন থেকে দূরে থাকতে পারেন, কিন্তু রাজনৈতিকভাবে একটি সংগঠনকে কশিনকালে পার্লামেন্টে আইন পাশ করে নিষিদ্ধ করা আদৌ সম্ভব না। জনাব প্রধানমন্ত্রী, আপনি যে রাজনীতিতে এই দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে খেলায় আপনি মেতেছেন, আগামী দিনেও এই খেলার জন্য আপনাকে অপেক্ষা করার জন্য আমি আপনাকে আহ্বান করছি। মনে রাখবেন, আপনার সরকার এই বাংলাদেশে শেষ সরকার না। আজ হোক কাল হোক এই বাংলার মাটিতে অন্য কোনো সরকার আসতে পারে। আজকে যে আপনারা আইন পাস করেছেন বাংলাদেশের জাতীয় পার্লামেন্টে বসে, সেই আইনের জন্য এই বাংলার মাটিতে গণতান্ত্রিকভাবে বাংলার জনগণের কাছে আপনাকে একটু জবাবদিহিত করতে হবে। আমি আশা করব আগামী দিনে প্রতিহিংসা রাজনীতিকে মাইনাস করে একটি সুশৃঙ্খলবদ্ধভাবে এই বাংলায় আপনারা গণতন্ত্রকে এস্টাবলিশ করবেন। এই উদ্যোক্তা আহ্বান নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।